আচ্ছা, আপনার ইসলাম ধর্মে এক ঈশ্বরবাদ বলে একটা জিনিস আছে, ঠিক আছে? মানে এই জিনিসটা নিয়ে মানে মুসলিমরা বা মুমিনরা বা আলেমরা বলেন সবাই বড়াই করে। আপনার এই যে এক ঈশ্বরবাদ, এটা এটা কি আপনার মোহাম্মদের চুরি করা নাকি বানানো? চুরি করা নাকি বানানো কথাটা তো আসলে বোঝা গেল না, কিন্তু যে ইহুদিদের ধর্ম দ্বারা মোহাম্মদ খুবই ইন্সপায়ার্ড ছিল, এই জিনিসটা বোঝা যায়। যে সেই সময় একটা লোক ছিল, যে লোকটা দিনে ইব্রাহিম পালন করত, যে লোকটা পাগলের মতো মক্কার পথে পথে ঘুরে বেড়াইতো। সেই লোকটার সাথে একবার মোহাম্মদের দেখা হয়েছিল। মোহাম্মদ তাকে খাইতে দিছিল, মোহাম্মদের কাছে যে খাবার ছিল তাকে সেই খাবার থেকে খাইতে দিছিল। সেই লোকটা মূর্তি পূজা করতো না, মূর্তি পূজার বিরোধিতা করত, এবং সে বলতো যে আমি দিনই ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের ধর্ম আমি অনুসরণ করি। সেই লোকটার সাথে যখন দেখা হয়েছিল, সেটা মোহাম্মদের উপরে খুব বড় একটা প্রভাব পড়ছিল, এটা জানা যায়। এবং পরবর্তী সময়ে খাদিজার যে চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, তার কিছু প্রভাবও মোহাম্মদের ভিতরে দেখা যায়। সেই ব্যক্তিও একেশ্বরবাদী ছিল। তো মক্কা এবং পৌত্তলিক, ওই অঞ্চলের পৌত্তলিকরা যেহেতু বহুশ্বরবাদী ছিল, তাদের ভিতরে কিছু কিছু লোক ছিল একেশ্বরবাদী। সেই একেশ্বরবাদীরা মুহাম্মদের আগেও বেশ কয়েকটা আন্দোলন দাঁড় করাইছিল, কিন্তু তাদের আন্দোলনটা খুব বেশি টিকে নাই। কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আইসা সেই আন্দোলনটাকে আগায় নিয়ে যায়, এবং মোহাম্মদ পরে সফল হয়। মোহাম্মদের এই একেশ্বরবাদটা, সেটা কোনো ইনোভেশন না, মোহাম্মদের নিজস্ব উদ্ভাবন না। এটা মোহাম্মদ অন্যদের থেকে জানছে বা অন্যদের থেকে নিচ্ছে। বলেন। আচ্ছা, আহ ওনারা যে মানে এত বড়াই করে, যে আপনি যে ইব্রাহিমের কথা বলেন, ইব্রাহিম তো মানে ইসলাম ধর্মের একজন নবী, মানে খুবই ফেমাস একজন নবী, ঠিক আছে? আহ না, অনেক ইব্রাহিম মানে মূলত ইব্রাহিম মূলত ইহুদিদের একজন নবী ছিল, ইহুদি এবং খ্রিস্টানদের নবী ছিল। ইহুদিদের হ্যাঁ, এবং খ্রিস্টানদের নবী হিসেবে সেই অঞ্চলে পরিচিত ছিল। তখনও তো ইসলাম আসেই নাই, তাই না? সেই সময় আচ্ছা, ইব্রাহিম ছিল ইহুদি এবং খ্রিস্টানদের নবী। এবং ইহুদি এবং খ্রিস্টানরা ইব্রাহিমকে যে খুব বড় নবী বলে মনে করতো, তাও না। ইহুদিদের কাছে বড় নবী ছিল মুসা, দাউদ, সুলাইমান। এরা ছিল ইহুদিদের কাছে অনেক বড় মাপের নবী। ইব্রাহিমও নবী ছিল, কিন্তু এত বড় না, এত বড় লেভেলের না। এবং আচ্ছা, আচ্ছা, খ্রিস্টানদের কাছেও ইব্রাহিম আসলে এত বড় নবী না, মিডিয়াম মিডিয়াম লেভেলের নবী ছিল। কিন্তু যেহেতু ওই অঞ্চলে একটা কাহিনী প্রচলিত ছিল, মক্কার ওই যে কাবার আশেপাশে একটা কাহিনী প্রচলিত ছিল, যে ইব্রাহিম এখানে আসছিল। ইব্রাহিম তার দাসী এবং তার দাসীর পুত্রকে এখানে রেখে গেছিল। এইখান থেকে তারপরে দাসীর পুত্র ইসমাইল পা দিয়া লাফালাফি করার পরে জমজমের পানিটা বাইরেছে। এরকমের একটা কাহিনী এই অঞ্চলে প্রচলিত ছিল, একটা উপকথা প্রচলিত ছিল। এই কারণে মুহাম্মদ দাবি করছে পরে যে সে হচ্ছে সেই ইসমাইলের বংশধর। এবং এই কারণে ইসলাম ধর্মে ইব্রাহিম অনেক বড় একজন নবী হিসেবে মুহাম্মদ তাকে প্রতিষ্ঠিত করছে, যে ইব্রাহিম অনেক বড় নবী। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের কাছে ইব্রাহিম এত বড় নবী না, যত বড় নবী মুসা বা দাউদ বা সলোমন, এরা যত বড় নবী, ইব্রাহিম এত বড় নবী না। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার ইব্রাহিম মোহাম্মদের প্রতিষ্ঠিত করা নবী, তাই তো? আচ্ছা। ইব্রাহিম হচ্ছে আর মোহাম্মদ যেহেতু একটা মানে ফ্যামিলি ট্রি এর কথা দাবি করছে, যে এটা ইব্রাহিমের সাথে সেই ফ্যামিলি ট্রিটা মেলে, ইসমাইলের বংশধর সে। এই কারণে মোহাম্মদ ইব্রাহিমকে একজন মানে গুরুত্বপূর্ণ নবী হিসেবে সেখানে করছে। এবং সেটা আচ্ছা, পরবর্তীতে তার জন্য লাভজনক হয়েছে, এবং ইব্রাহিমকে এই জন্য ইসলামে খুবই গুরুত্বপূর্ণ নবী হিসেবে ধরা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ভাই আমার, এই যে আমাদের যে মহাবিশ্বর যে উৎপত্তি, ঠিক আছে, এটা তো আপনার বিগ ব্যাং থেকে উৎপত্তি, মানে একটা বিশাল বিস্ফোরণ হয়েছিল, ওখান থেকে আমাদের মহাবিশ্বের সৃষ্টি, তাই তো? এখন না ভাই, এই তথ্যগুলো তো সঠিক না। বিগ ব্যাং থেকে উৎপত্তি ব্যাপারটা তো এরকম না, একটা বিন্দু থেকে উৎপত্তি। কিন্তু বিগ ব্যাংটা হচ্ছে, বৃহৎ সম্প্রসারণটা হচ্ছে ওই বিন্দুটার সম্প্রসারণ। এই সম্প্রসারণ এখনো চলতেছে, এখনো সম্প্রসারিত হয়ে যাচ্ছে সেই জিনিসটা। কিন্তু প্রাথমিক সময়ে সেই বিস্ফোরণটা অনেক মারাত্মক ছিল। এখন এখনো সেই সম্প্রসারিত, এখনো মহাবিশ্ব সম্প্রসারিত হয়ে চলছে। তো আচ্ছা, আচ্ছা, উদ্ভব
আমাদের এই মহাবিশ্বের উদ্ভব সেইখান থেকে। হ্যাঁ, বলেন। তাহলে কি এই যে আপনার এই যে বিস্ফোরণ হলো, মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, এগুলা কি আপনার কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি আপনার মনে হয় যে প্রসারিত হচ্ছে? আমার তো আসলে ভাই বিশ্বে মানে মনে হয় যে এর পিছনে কোনো সুপার ন্যাচারাল এনার্জি বা এনার্জি জাতীয় কিছু একটা আছে। তো আপনার মনে হইলে সেটা আপনি প্রমাণ করে দেন। আপনার শুধু যদি একজনের একটা কিছু মনে হয়, এই মনে হওয়াটা তো কোনো যুক্তি না ভাই। হ্যাঁ, আপনার যে কোনো কিছু মনে হইতে পারে। আমারও ভাই ছোটকালে মনে হইতো মাধুরী আমারে ভালোবাসে, মাধুরী আমারে বিয়ে করতে চায়। এটা আমারও ছোটকালে মনে হইতো। এরকমের মনে হওয়া দিয়ে তো আসলে কিছু যায় আসে না। কার কি মনে হয় সেটা দিয়ে তো আসলে কারো কিছু যায় আসে না। আপনার কাছে যদি সেটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ থাকে, তখন আপনি যুক্তি প্রমাণ দিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন। আমরা সেই যুক্তি প্রমাণগুলা অ্যানালাইসিস করে দেখতে পারি। কিন্তু ভাই কার কি মনে হয়, কোন পাগলের কি মনে হয়, সেগুলো তো ভাই আমি শুনতে বসি না ভাই। ভাই কুদ্দুস ভাই, আপনার কি মনে হয় কন্ত দেখি? আমার মনে হইতাছে যে এইটা ভাই, এইটা। হ্যাঁ, আচ্ছা আক্কাস ভাই, আপনার কি মনে হয় ভাই? আক্কাস ভাই এর মনে হইতাছে এইটা। হুম, ভাই এইভাবে আহ, আক্কাস ভাই, কুদ্দুস ভাই, যার যেমন কার কি মনে হয়, এগুলা যাই না আমার লাভ কি ভাই? আপনি কি মনে হয়, আপনার কি মনে হয় সেটা চাই না আমার লাভ কি ভাই? এটা তো আমার বলার দরকার নেই ভাই, আপনি এটা নিজের কাছে রাখেন। আপনার কাছে যদি আপনার দাবির সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ থাকে, আপনি শুধুমাত্র সেইটা এখানে উপস্থাপন করতে পারেন। ভাই না আমাদের না লাইফে কি কি বলা যায় আর কি বলা যায় না, সেটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে যুক্তি ছাড়া আপনার কিছু বলা যাবে না, যুক্তি হ্যাঁ তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, আপনার ধরেন অনেক কিছু মনে হইতেছে, অনেক কিছু মনে হইতেছে, কিন্তু এটা সপক্ষে আপনার কাছে কোনো যুক্তি বা প্রমাণ নাই। তাহলে ভাই এটা কি বলা যাবে নাকি যাবে না বলেন তো? যাবে না, অবশ্যই বলা যাবে না। তাহলে এই যে আপনি আপনার যেটা মনে হয় সেটা আপনি আপনার কাছে রাখেন, এখানে বলার দরকার নেই। আচ্ছা অনেকেরই আচ্ছা, অনেক ঠিক কিছু আছে। মনে হইতে পারে, সেটা আমার জানার দরকার নেই ভাই, আমি জানতে চাই আর না সেটা। ইব্রাহিম ইব্রাহিম মানে আপনার ইব্রাহিম যে নবী, উনি তো মানে সব মূর্তি টূর্তি ভাঙা ফেলছে, ঠিক আছে। এখন কাবায় এখানে হিন্দুদেরও কিন্তু একটা মানে রিলেট আছে, মানে অনেক মানে আলেম ওলামা ওনারা আছে যে হিন্দুদেরকে কটাক্ষ করে, বলে তোমরা মূর্তি পূজা করো, হ্যান করো ত্যান করো। কিন্তু হিন্দুরা মানে হিন্দু পণ্ডিত আর যারা মানে অজ্ঞ আছে, ওনারা বললো যে বেদেও নাকি আপনার একেশ্বরবাদ মানে নিরাকার ব্রহ্ম আর কি, যেটা ওটার উপাসনার কথা বলা আছে। আর তারা মূর্তিকে আপনার ভাই আহ বেদে নিরাকার ব্রহ্মার কথাও বলা আছে, কথাটা এটা না ভাই। বলে মানে উপনিষদে বেদে নিরাকার ব্রহ্মার কথা বলা আছে, কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই। আবারও বলি, কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই। নিরাকার আল্লাহর ধারণাটা ব্রহ্মার ধারণা থেকে চুরি কইরা পরবর্তীতে পারস্যে এবং ভারতে, আফগানিস্তানে, ভারতে, পাকিস্তানে কিছু লোকজন গিয়া ব্রহ্মার ধারণাটা আল্লাহর উপর দিয়ে ঢুকাই দিয়ে দুইটারে জগা খিচুড়ি মাখায় নিরাকার আল্লাহ বানায় ফেলাইছে। নিরাকার আল্লাহর ধারণা কোরআন হাদিসের কোথাও নাই ভাই। কোরআন হাদিসে যেটা আছে, আল্লাহ পাকের আকার আকৃতি আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি যে দাবিটা করলেন এর কোনো প্রমাণ বা দলিল প্রমাণ না দিয়ে আছে, এটা আমি একটু দেখতে চাই, যদি একটু দেখাতে পারেন ভালো হতো আর কি। অবশ্যই আপনি যদি আমি আপনাকে সেগুলো দেখাচ্ছি, কিন্তু আপনি নিরাকার আল্লাহ আপনি কই পাইছেন সেটা আপনার তাইলে দেখাইতে হবে। আমি আপনাকে দেখাবো আমার ভাইয়া আমি তো ইসলাম ধর্মের না, আমি আসলে অ্যাকচুয়ালি আমি খ্রিস্ট ধর্মের, ঠিক আছে। তো নিরাকার আল্লাহ, আল্লাহ নিরাকার কি সাকার সেটা তো আমার জানা নাই। কিন্তু আমি যেটুকু আর কি মানে ঘেটে জানছি যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। কোথায় ঘেটে ওদের ধর্ম- জানছেন, কোথায় ঘেটে জানছেন সেটাই বা আমাদেরকে দেখান, তাহলে যেটা তাহলে তো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি, তাহলে আমি থেকে দেখাবো ঘেটে আপনার যা, মানে। কোত্থেকে মানে এটা ঘেটে মানুষের মুখ আমাদের। থেকে শোনা আর কি, মানুষের মুখ থেকে শোনা। আমার বন্ধু বান্ধব যারা আছে ওরাই আমাকে বলছে আর কি, মানে ওদের থেকেই জানছি, মানে ইন্টারনেটে ঘাটাঘাটি করে নেই, তাই তো। আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, আপনি জাস্ট জানছেন যে এটা ঠিক আছে। আমরা প্রথমে অনেক লম্বা লম্বা ভিডিও আছে, তো কয়েকটা দুই একটা ভিডিও আপনাকে দেখাই, তারপর আমরা দলিলে চলে যাব। আগে এই ভিডিওটা একটু শুনি। হ্যাঁ, শুনুন। নিরাকার কথাটি নাস্তিকতার সামিল। নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকতাবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে। যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই।
আল্লাহর মতো কোনো কিছুই নাই, কিন্তু ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহও শুনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন, তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন, ফায়াতিহিম ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফিহা, আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নাই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়, এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। কোরআন বলছে আল্লাহর হাত, আল্লাহর হাত আছে, কিন্তু সে হাত কোন সৃষ্টির হাতের মতো নয়। আল্লাহর চক্ষু আছে, সেই চক্ষু কোন সৃষ্টির চক্ষুর মতো নয়। আল্লাহর পা আছে, সেই পা সৃষ্টির পায়ের মতো নয়। আল্লাহর জাত সত্তা আছে, সেই সত্তা কোন বস্তুর সত্তার মতো নয়, কিন্তু তার সত্তা এক, উপমাহীন, উদাহরণহীন, তুলনাহীন তার সত্তা রয়েছে। তিনি সকল সৌন্দর্যের অধিকারী। যার আকারে নেই তার রূপ থাকে কোথায়, তার সৌন্দর্য থাকে কোথায়? কিয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে? এই জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা, আল্লাহর জাতকে দেখা। যদি তার কোনো আকারই না থাকে, আকারহীন জিনিস কি দেখা যায়? আকারহীন জিনিস দেখা যায়? অতএব নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা। এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা, এটি কোনো মুসলিমের কথা হতে পারে না। একজন মুসলিম আল্লাহর আকার সূরত স্বীকার করবেন, তবে সেই সূরতকে, আকারকে সৃষ্টির কোনো আকারের সাথে তুলনা করবেন না, তার কোনো ধরন বর্ণনা করবেন না যে আল্লাহ এমন। আল্লাহ কেমন আপনি জানেন না, কিন্তু তিনি আছেন, তার সত্তা নিয়ে আছেন, তার চেহারা আছে, তার হাত আছে, তার চক্ষু আছে, তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে। প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, পরম করুণাময় আরশের উপরে বিরাজমান। কোথায়? আরশের উপরে। মানুষ আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়াই সঠিক নাই, এই জন্য মনে করে আল্লাহ এই সিলেট শহরে আছেন, আমার ঘরে আছেন, এই ছোট ছোট ঘর এগুলিতেও নাকি আল্লাহ আছেন। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর মর্যাদার উপযোগী মর্যাদা আল্লাহকে দেয়া হয়নি, তারা দেয়নি, বুঝেইনি। আল্লাহ সম্পর্কে এই উক্তি কিভাবে করা হয় যে আল্লাহ সব জায়গায় আছেন? নাউজুবিল্লাহ। তিনি কত বড়! এই যে মাটির পৃথিবী, মাটির পৃথিবীর উপরে হলো 7টি আকাশ, 7টি আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর, মহাসাগরের উপরে হলো আল্লাহর আরশ, সেই আরশের উপরে হলেন আল্লাহ। এই পৃথিবী, 7 আকাশ হলো পৃথিবীর উপরে। 7 আকাশ কত বিশাল! বিজ্ঞানীরা বলছেন আলোর গতিতে ছুটলে হাজার হাজার কোটি বছর লাগবে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। এই বিশাল মহাবিশ্বকে আল্লাহর কুরসিতে রাখলে আল্লাহর কুরসিটা এত বড়, 7 আসমানকে কুরসিতে রাখলে 7টা সিকির মতো মনে হবে। এত বিশাল বিশাল 7 আসমান আল্লাহর কুরসিতে রাখলে কিসের মতো মনে হবে? 7টা সিকি পয়সা, আদুলি সিকি ছিলেন না, 25 পয়সার সিকি, এরকম সিকির মতো মনে হবে, দেড়হামের মতো মনে হবে। সেই কুরসি এত বড়, সেই কুরসির উপরে হলো মহাসাগর। সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন ওকানা আরশু আলাল মায়ে, আল্লাহর আরশ হলো পানির উপরে, সাগরের উপরে। সেই সাগরের উপরে আল্লাহর আরশ, সেই আরশের মধ্যে কুরসিকে রাখলে কাহালকাতিন মুলকাতিন আলা যাহরি ফালাতিন মিনাল আরদি, মরুভূমিতে একটা লোহার রিং পড়ে থাকলে যত ক্ষুদ্র মনে হবে, আরশের বিশালতার তুলনায় কুরসিকে অত ক্ষুদ্র মনে হবে। সেই আরশের উপরে অ্যাবসলিউটলি আল্লাহ, তিনি এত বড়, তার হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয় 7টা সরিষার দানার মতো মনে হবে। 7 আসমান, গোটা মহাবিশ্বই যার হাতের তালুতে 7টা সরিষার দানা, এত বড় আল্লাহকে আপনি বাংলাদেশে ঢুকাচ্ছেন? কথা বুঝেছেন? বাজে কথা। আচ্ছা, আমরা মোটামুটি শুনলাম ওই মুফতি ইব্রাহিম কি বললেন। আমরা আরো অনেক ভিডিও আছে আমার কাছে এই বিষয়ে। আমরা একটু মঞ্জুর ইলাহির কথা শুনি। মঞ্জুর ইলাহি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম, ওনার কথা একটু শুনি। সেটি হচ্ছে বলেছেন কেউ আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে কি এটা কুফরি হবে? যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, শেষ রাতে অবতরণকে রহমত নাজিল হওয়া বলা ইত্যাদি। আপনি আকীদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের অনেকে মনে করে যে আকীদার এই সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয়, কথাটি ঠিক নয়।
আকীদার এই বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, কিন্তু আমাদের সালাফ সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন, তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে। অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফিতনার আলোচনা নয়, এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয়। কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকীদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদমই স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার হতে হবে। সে দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের শিরোভাগেই আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তাদের সত্যিকারের অনুসারী তাবিউন এবং আতবাউত তাবিঈন এবং আইম্মাতুল হুদা, যার মধ্যে আছেন সকল মুহাদ্দিসিনে কেরাম এবং তাবিঈন বা তাদের সত্যিকারের অনুসারী বড় বড় ইমাম এবং 4 ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মুহাদ্দিস যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল তরিকার উপর ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আলিয়াদ আল হাকিকিয়া, আলিয়াদ আল হাকিকি, আল্লাহ দ্বারা হাতি বুঝিয়েছে, অন্য কিছু না। আল্লাহ দ্বারা হাতি বুঝিয়েছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর সাথে যেভাবে সঙ্গতিপূর্ণ সেরকম। আল্লাহর হাত সৃষ্টির কারো হাতের মতো নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নয়, কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহর হাত আছে, কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয়, না কোনো মানুষের হাতের মতো, না কোনো অন্য প্রাণীর হাতের মতো, ইত্যাদি। অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়ত দেওয়া যাবে না, শেপিং দেওয়া যাবে না, কারণ সেই নলেজটা তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। কিন্তু হাত কথাটা তো স্পষ্ট। হাত কথা বলে তো আমরা এরোপ্লেন বুঝবো না, হাত কথা বললে পাও বুঝবো না, হাত কথা বলে লাইটও বুঝবো না, অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না, হাত বললে হাতই বুঝবো। এটাই হচ্ছে হাকিকি অর্থের কথা। তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বকালের সবার আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আল ফিকহুল আকবার গ্রন্থে। অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না। কারণটা কি? কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন তখন হাকিকি হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। আপনি যখন বলবেন যে না আল্লাহর হাত না, এখানে রহমত বোঝানোর উদ্দেশ্যে, দলিলটা কি? আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে? নাকি আপনার মন বলেছে তাই? কোরআনের ব্যাখ্যা তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না, কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। নিজের ইচ্ছা মতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে, বিভিন্ন সংশয়বাদের চিন্তাভাবনার আলোকে আপনি তাআবিল করবেন, ব্যাখ্যা করবেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না, বরং আল্লাহর আসমা এবং সিফাত হচ্ছে তাওকিফিয়া, এবং এই সম্পর্কিত যত তথ্য সবই ওহী নির্ভর হতে হবে, হয় কোরআন না সুন্নাহ। এর বাইরে কোনো লজিক, কোনো আর্গুমেন্ট, কোনো ডিডাকশন, কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না, এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আসলে এখানে কি বলতে চেয়েছে। এবং এটা কিন্তু আমি মাযহাব ভিত্তিক বলছি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা মানহাজের নাম। এই মানহাজের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের সবারই মানহাজ হচ্ছে এইটা। যারা পড়াশোনা করবেন তারা বুঝবেন। পরবর্তীতে যারা তাআবিল করেছেন, এই যে যেমন আপনি কুদরতি হাতের কথা বলেছেন বা আল্লাহর রহমত দিয়ে তার ইয়াদকে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যাগুলো যারা ইলমুল কালাম এবং ফালসাফা, দর্শন শাস্ত্র, গ্রিক দর্শন, ভারতীয় দর্শন, রোমান দর্শন, এগুলো যারা অধ্যয়ন করেছেন, এগুলো তারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন, বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন, তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর ইয়াদে হাকিকি প্রকৃত হাত এটা তো হয় না, এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায়। অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয়। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো দলিল নির্ভর কথা নয়। অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অপব্যাখ্যা করে, এই জন্য আল্লাহর কোন সিফাতকে তার হাকিকি অর্থ থেকে যদি কেউ তাআবিল করেন, এই তাআবিলটা হচ্ছে তাআউইলুন ফাসিদ, এবং এটাকে বলা হয় অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা এটা আসলে কুফুরেরই নামান্তর। তবে মানে এখানে একটা ছোট্ট তবে আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন। তিনি বলেছেন যেমন আশআরী কিংবা মাতুরিদি তরিকার যে সমস্ত উলামায়ে কেরাম এই আয়াতুস সিফাহ মানে সিফাতের কোরআনের আয়াতগুলোকে বা সিফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তাআবিল করেছেন, তিনি তাদেরকে তাকফির করতে নিষেধ করেছেন, অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন। তাদের তাআবিলটা ভুল, কিন্তু তাকফির করা যাবে না, কারণ তাকফির একটা ভিন্ন মাসআলা। তার উপর হুজ্জত কায়েম করে তাকে কাফের হিসাবে, ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া, এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাসআলা। এটা উলামায়ে কেরামের জন্য, আমাদের জন্য এটা সাজে না। তবে আমরা বুঝতেই পারছি, কেউ যদি আল্লাহর কোনো সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দেওয়া মানে তাতিল করা, ইনভ্যালিড করে দেওয়া, এবং এটা সম্ভব নয় বলে ঘোষণা করা, সেই কারণে সে তাবিলের দিকে যায়।
এটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয় তখনই তার রূপক অর্থ জায়েজ হয়। প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই রূপক অর্থের দিকে যাওয়া যাবে না। যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে, যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে, তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহ মানে হচ্ছে বীর পুরুষ, তাহলে গ্রহণযোগ্য না, কারণ আমি তো সিংহকে, প্রকৃত সিংহকে ইন্ডিকেট করছি। অতএব এই ব্যাখ্যাটা পৃথিবীর কেউ গ্রহণ করবে না। কিন্তু যখন আমি আমার সামনে একজন ব্যক্তি, যেমন যার নাম নাবিল, অত্যন্ত বীর পুরুষ টাইপের, বলি যে আমার সামনে একজন সিংহ দাঁড়িয়ে আছে, তখন সবাই এদিক ওদিক তাকাবে, দেখবে যে সত্যিকার কোনো সিংহ নাই, আছে সিংহের মতো একজন বীর পুরুষ। তখন তারা বলবে যে এটা রূপক অর্থে। হ্যাঁ, এটা মানুষের আচরণ বিধিতে এই ধরনের রূপক অর্থ ব্যবহৃত হতে পারে, এটাই বিশুদ্ধ কথা। কিন্তু আয়াত ও সিফাতের ক্ষেত্রে কোনো রূপক অর্থ ব্যবহৃত হবে না, কারণ এখানে যে আল্লাহর যে সিফাতগুলো এখানে এসেছে সেগুলো যে প্রকৃত অর্থে অসম্ভব, এটা আপনাকে কে জানালো? কেউ জানালো না। আর আমাদের সালাফে সালেহিন সবাই প্রকৃত অর্থে ব্যবহার করেছেন। এখন কি পরবর্তী 200, 300, 500 বছর পরে কারো কাছে কি ওহী নাযিল হয়েছে যে ওহীর ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে এই সিফাতগুলো হাকিকি অর্থে নয়, বরং এগুলোকে রূপক অর্থে তাওয়িল করতে হবে, কারণ হাকিকি অর্থ অসম্ভব? এটা কি তাহলে তারা কোনো ওহীর মারফত জানতে পেরেছেন? আল্লাহ তো আমাদের কোনো আসলে যুক্তির বিষয় নয়, আল্লাহ হচ্ছে আসলে একটা জ্ঞানের বিষয়। তিনি কালামুল্লাহ নাজিল করে তার নিজেকে পরিচিত করেছেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকটা ওহী নাজিল করে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আমার কাছে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস মানে সুন্নাহ দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন, এর বাইরে আল্লাহর কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না। অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি, যেটা যেটা কোরআন হাদিস নির্ভর নয়, সেই ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, সঠিক ব্যাখ্যায় আসতে হবে। সালাফের এই আচ্ছা, আমরা মঞ্জুরুল্লাহের বক্তব্য শুনলাম। এবার আমরা একটু হাদিস, কোরআন হাদিস গুলো যদি একটু দেখে নিই। আরো অনেকগুলা ভিডিও আছে আমার কাছে। এখানে দেখেন হাদিস যে জিনিসটা বলা আছে সহিহ হাদিসে, সুনান আবু দাউদ 4727 নম্বর, রাসূলুল্লাহ বলেছেন, যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন তাদের একজনের সাথে, মানে আল্লাহর আরশ বহন করে যে ফেরেশতা, সেই ফেরেশতা অনেক বড় সাইজের আর কি, এটাই বোঝানো হয়েছে। মানে আল্লাহর আরশ বহন করতে, আল্লাহ যেখানে বসে তার যে সিংহাসনটা, সেই সিংহাসনটা অনেক বড়, এবং সেটা জাগাইতে অনেক বিরাট বিরাট ফেরেশতাদের দরকার হয়। পরে এখানে যেটা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3531 বলা আছে, আল্লাহর আরশ একজন সাহাবীর মৃত্যুতে কেঁপে উঠছিল, আরশটা কেঁপে উঠছিল। আচ্ছা, কোরআনে যেটা বলা আছে, আল্লাহ রবের চেহারা, মুখমণ্ডল, রবের মুখমণ্ডল, রবের চেহারা, তারপরে আরো যে জিনিসগুলো বলা আছে, অনেক জায়গাতে বলা আছে। নবীকে একবার বলছে, নবী তুমি আমার চোখের সামনে আছো। তারপরে নবী একবার বলেছে যে আল্লাহ টেরা চোখ বিশিষ্ট নন। তারপরে আহ আল্লাহ বলেছেন আমি স্বহস্তে আদমকে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ আরো বলেছেন যে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আরো স্পেসিফিকলি আরো স্পেসিফাই করে বলা হয়েছে, দয়াময় আল্লাহ তাআলার ডান হাত পূর্ণ। দেখেন ডান হাতও আছে, আল্লাহ পাকের ডান হাত আছে, বাম হাত নাই, দুইটা হাতই তার ডান হাত। এটা আরেকটা প্রবলেমেটিক ব্যাপার যে দুইটা হাতই কেমনে ডান হাত হয়। আল্লাহ তাআলার আঙ্গুল আছে, হাতের আঙ্গুল আছে, আঙ্গুলের ভিতরে পা আছে, পায়ের পাতা আছে। দেখেন আল্লাহ, মানে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহর দু পায়ের পাতা রাখার জায়গা হচ্ছে কুরসি। কুরসি হচ্ছে আল্লাহ পাকের দুই পায়ের পাতা রাখার জায়গা, মানে আল্লাহ পাকের পায়ের পাতা আছে। তারপরে হাদিসে যে জিনিসটা বলা আছে, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6941, সেখানে বলা আছে যে আল্লাহ তাআলা জাহান্নামে, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলবে আরো অতিরিক্ত আছে কি, জাহান্নামে আরো নিক্ষেপ করা হবে তখনও বলবে আরো অতিরিক্ত আছে কি, এভাবে 3 বার বলবে। পরিশেষে আল্লাহ তাআলা তার কদম মানে পা জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হবে। মানে জাহান্নাম বারবার বলতে থাকবে আরো পাপি দাও, আরো পাপি দাও, তখন আল্লাহ পা দিয়ে চাপ দিয়ে আরো বেশি করে চাপাবে, ঢুকাবে। যেমন আমরা ওই যে বড় বাক্সের ভিতরে কিছু বললে চাপ দিই না, সুটকেসের ভিতরে কাপড় চোপড় ভরলে উপর দিয়ে একটু চাপ দিই না, আল্লাহ পাক সেরকম পা দিয়ে জাহান্নামে চাপ দিয়ে জায়গা তৈরি করবে, জায়গা তৈরি করে আরো কিছু জাহান্নামে ভরবে। তো এই সমস্ত জায়গাতে পরিষ্কার ভাবে আল্লাহ পাকের আকার আকৃতির কথা বলা আছে। এরকম আমি হাজার হাজার রেফারেন্স দেখাতে পারবো, আমি দেখাইতে থাকলে আমি শেষ করতে পারবো না। আমার মনে হয় যথেষ্ট দেখাইছি, এইগুলা থেকে এটাই প্রমাণ হয়। হ্যারি ভাই, এবার আপনি আমাদেরকে একটু দেখান তো যে আপনি কই পাইছেন। আমি তো এই জিনিস কোথাও পাই নাই, কোরআন হাদিসের কোথাও পাই নাই যে আল্লাহ পাক নিরাকার, কোথায় পাইছেন দেখান। আমি তো ভাই আপনাকে আগেই বলছি যে আমি আমার যে কয়টা মুসলিম বন্ধু বান্ধব আছে ওদের থেকে কথা মানে ওদের সাথে আলোচনা করার
মাধ্যমে আমি জানছি যে আল্লাহ নিরাকার। আপনার নবী ইব্রাহিম নাকি আল্লাহ নিরাকার এগুলা বলতো, ওদের কাছ থেকে শোনা। আমি তো দলিল কিছু প্রমাণ দিতে পারবো না ভাই। হ্যালো। ভাই বিষয়টা তো হাস্যকর হয়ে গেল না, যে যারা মুসলিম বলে দাবি করছে তারা আল্লাহ আকার আছে নাকি সেটাই জানে না, অথচ মুসলমান। হ্যাঁ, এটা তো হাস্যকর। এখন আমি তো আমি তো জানতাম যে আল্লাহর মানে কোনো আকার নেই, উনি নিরাকার। আরেকটা কথা হচ্ছে ভাই, ওরা মানে ওদের সাথে কথা বলে জানলাম যে আল্লাহকে মানলে আর নবীকে মানলে নাকি আপনার জান্নাতে যেতে পারবো। আমি যদি শুধু একজনকে না মানি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আর ওরা এটাও বলছে যে আপনার ইসলাম ধর্মে নাকি সব থেকে বড় যে পাপ বা গুনাহ ওটা হচ্ছে শিরক, যার কোনো ক্ষমা নেই। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু শিরক করে তারপর যদি আপনি ইসলাম আবার কবুল করেন, তাহলে আপনার ওই শিরকের ইয়াটার মাপ পাবেন আপনি। না, এখানে আমার মনে একটা প্রশ্ন হচ্ছে যে যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি আমাদের সৃষ্টিকর্তা, নবী মোহাম্মদ যতই হোক, উনি তো একটা মানুষ, যতই আল্লাহর প্রিয় হোক, আমি যদি ওনাকে মানি, ওনাকেও যদি বিশ্বাস করি, তাহলেও তো আল্লাহর সাথে এক প্রকার শিরক করা হয়ে যায়, তাই না? না, এটা হচ্ছে শিরক করা হয় না। ইসলামের যে কনসেপ্ট, আল্লাহ কে মানেন কি মানেন না সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে নবী মোহাম্মদ যা বলছে সেটাকে আপনি অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে। ওইটা আপনি বিশ্বাস করলে আপনি জান্নাতে যাবেন, ওইটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে জান্নাতে যাবেন না। কারণ আল্লাহ তো আর আপনার সাথে সরাসরি কথা বলেন নাই, তাই না? আল্লাহ তো এসে আপনার ওহী দেয় নেই। আপনি না, না। জানছেন আল্লাহ সম্পর্কে, জানেন আর কি মোহাম্মদ থেকে। মোহাম্মদের কাছে আসলে আল্লাহ ফাল্লাহ আসছিল নাকি সেগুলোর কোনো ঠিক নাই। আর মোহাম্মদ না। যা কইছে সেটারে আপনি অন্ধভাবে বিশ্বাস করলে আপনি জান্নাতে যাইবেন, আর সেটার অন্ধভাবে বিশ্বাস না করলে জাহান্নামে যাবেন। এখন আপনি খুন করেন, ধর্ষণ করেন, রেপ করেন, গণহত্যা চালান, সেগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না ভাই। শুধুমাত্র যদি আপনার মনে ঈমান থাকে তাহলে আপনি অবশ্যই একদিন জান্নাতে যাবেন। আর একজন কাফের, তার সে যত ভালো কাজই করুক, মনে করেন আব্রাহাম লিঙ্কন যে দাস প্রথা নিষিদ্ধের জন্য যে অনেক সংগ্রাম করছে, এরকমের একজন ভালো মানুষও জাহান্নামী। হ্যাঁ, এটা কেমন হলো? এটা তো পুরো একদম বলদ মার্কা একটা কনসেপ্ট দেখা যায়। মানে পুরো অন্ধবিশ্বাস দিয়ে ধর্মটা ভরা। তা তো অবশ্যই। মানে ঠিক আছে জাত হ্যারি ভাই, পাতের অবস্থা। আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ভাই, ধন্যবাদ এত কিছু জানার জন্য, মানে বলার জন্য আর কি। ধন্যবাদ। ঠিক আছে। আপনি যদি খ্রিস্টান ধর্ম নিয়ে কোনোদিন আলোচনা করতে চান, এসেন, খ্রিস্টান ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, ঠিক খ্রিস্টান আছে। ধর্ম নিয়ে আমার কিছু জিজ্ঞাসা আছে, অবশ্যই আছে। আজকে আর না ভাই, আজকে আর না, আরেকদিন আইসেন, খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই।